আপনি একজন ইমাম বা খতিব, কিন্তু আগামী শুক্রবার খুতবায় কি বিষয়ে আলোচনা করবেন সেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আপনার এই সিদ্ধান্তহীনতাকে দূর করার জন্য বই ভুবন নিয়ে এসেছেন চমৎকার বিষয়ভিত্তিক তাফসিরুল কুরআন বিল কুরআন। এটি শুধু একটি তাফসিরই নয়, আপনার আলোচনার বিষয় নির্বাচন করার জন্য অন্যতম একটি সহায়ক গ্রন্থ। এই তাফসিরটিতে 50টি পর্বে প্রায় 575টি বিষয় নিয়ে আসা হয়েছে, যার এক একটি বিষয় আপনার এক একটি খুতবার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 43তম পর্বের মূল বিষয় আখিরাত। এ পর্বের অধীনে 9টি অধ্যায় রয়েছে, যেমন আখিরাতের বাস্তবতা, আখিরাতের প্রয়োজনীয়তা, আখিরাত বিশ্বাসের উপকারিতা, আখিরাত বিশ্বাসের ক্ষেত্রে মানুষের ভুল ধারণা, আখিরাত বিশ্বাস না করার পরিণাম, আখিরাত বিশ্বাস না করার যুক্তি ও এর জবাব, আখিরাতের পক্ষে যুক্তি ও প্রমাণ, মৃত্যু, আলমে বারজাখ বা কবর। তো আমরা এখান থেকে 8 নম্বর অধ্যায় অর্থাৎ মৃত্যু এই বিষয়টিকে চয়ন করছি। 587 পৃষ্ঠায় অধ্যায় 8 আলোচনা করা হয়েছে মৃত্যু সম্পর্কে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আপনি বলে দিন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, তবে সে পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদেরকে অল্পই ভোগ করতে দেওয়া হবে। সূরা আহজাব 16 নম্বর আয়াত। এই অধ্যায়ে মৃত্যু সম্পর্কে আমি চমৎকার একটি আলোচনা পেয়ে গেলাম, যেখানে একাধিক কোরআনের আয়াত নিয়ে এসে সুন্দরভাবে বিষয়টিকে সাজানো হয়েছে। আপনি আপনার আলোচনার বিষয় নির্বাচন করতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে না চাইলে এক্ষুনি বিষয় ভিত্তিক তাফসিরুল কুরআন বিল কুরআনটি অর্ডার করুন। অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে সাবমিট করুন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।